আজকে এক ছেলে আমার কাছে আসছে কুড়িগ্রাম থেকে। কুড়িগ্রাম নাম শুনছেন? কুড়িগ্রাম অনেক দূর, উত্তরবঙ্গ। ওইখান থেকে এক যুবক কলেজে পড়ে আমার কাছে আসছে। গাজীপুর পড়ে ছেলেটা, ঢাকা। আইসা খুব কাঁদতেছে অনেকক্ষণ। আমি বলছি, আরে ভাই কথা বলো। শেষ পর্যন্ত বলতেছে যে হুজুর, আমি এমন কিছু গুনায় অভ্যস্ত যেটা আমি ছাড়তে পারি না। আপনার কাছে আসছি, আমি কি করব? আপনার বয়ান শুনছি, এজন্য আসছি। সেখান থেকে কেমনে কেমনে খবর নিয়ে আসছি। তা আমি তাকে বললাম, দোস্ত, একটা সহজ সমাধান। তুমি আগে এটা মাইনা নাও, যেটা তুমি করতে পারো এটাই প্রমাণ করে এটা তুমি ছাড়তে পারো। কথা বলেন না কেন? যে করতে পারে এটাই প্রমাণ করে সে কি করতে পারে। এটা তো সহজ কথা। যে সামনে আগাইতে পারে এটাই প্রমাণ করে হাতে ফিরচাইতে পারে। কথা বলেন না কেন? পারে কিনা বলেন না? এটা তো সহজ কথা। যে ডান দিকে যাইতে আসছে এটাই প্রমাণ করে এতে বাম দিকে যাবে। তাহলে কাজেই তুমি যেহেতু করতে পারো, তো প্রমাণ করে এটা ছাড়তেও পারো, ছাড়তেও পারো। এটাই তো সহজ সমাধান, এটাই তো সহজ কথা। কাজেই যেই গুনাহ তুমি করছো, তুমি যেহেতু বলছো, কাজে এটা সম্ভব, নিশ্চিত তুমি ছাড়তেও পারবা। শুধু হিম্মত করো, শুধু ফিকির করো, শুধু সিদ্ধান্ত নাও। জান চলে যায়, চলে যাবে, আমি আমার নাফরমানি, আল্লাহকে নারাজ করব না, গুনাহ করব না। আলহামদুলিল্লাহ, যুবকের চেহারা দেখছি, হাসি দিছে, খুশি হয়ে গেছে যে হুজুর ইনশাআল্লাহ আপনার হাতে ওয়াদা করে নিয়ত করলাম। সম্ভব, সম্ভব, সম্ভব ভাইয়া। দীর্ঘদিন নামাজ ছুটে গেছে, বুঝাই গেল যেহেতু না পড়ছো তো পড়তেও পারবে। যে দাঁড়াইতে পারে সে বসতেও পারে। এজন্য দয়া করে আমরা প্রত্যেকেই আমাদের জিন্দেগির ফিকির করি ভাই, অনুভূতি করি। আমরা প্রত্যেকেই মানুষ, আমাদের আয় উপার্জন, ব্যবসা, চলা ফেরা, কামাই রুজি সব চলুক, কোনো মানা নাই। চাকরি করতেই হবে, ব্যবসা করতে হবে,